আসসালামু আলাইকুম। মেডিকেল অনুশীলনী বস কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4। তার আগে শুরু করার আগে তোমাদের জন্য একটা ঘোষণা যে আমাদের একটা মিডি এক্সাম ব্যাচ চলমান আছে। তোমরা চাইলে মাত্র 299 টাকা দিয়ে ভর্তি হতে পারো এবং পরীক্ষা দিয়ে তোমাদের প্রস্তুতিটাকে যাচাই করতে পারো। চলো আজকে আমরা শুরু করি। দেখো, প্রথম এমসিকিউটা, সবচেয়ে শক্তিশালী বল কোনটা? তোমরা সবাই জানো সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল। এটাকে আমি মনে রাখতাম এভাবে যে এস টি ডি এম, স্টেডিয়াম দিয়ে মনে রাখতাম। এসটা হচ্ছে সবচেয়ে, মানে সবলটা হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে তড়িৎ, তারপরে দুর্বল, তারপরে হচ্ছে মহাকর্ষীয়, এভাবে। এরপর ধর নিচে কোনটি সবচেয়ে দুর্বল, দেখো স্টেডিয়ামের এম হবে অ্যান্সার, তাহলে দুইয়ের হচ্ছে কত, ক। মহাকর্ষ। এখন দেখো বলের মাত্রা, যে কোনো মাত্রা বের করার সময় তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আগে একক লিখে ফেলবা। দেখো, এম এর একক হচ্ছে কেজি, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তোমরা সবাই জানো যে কেজি কে আমরা যদি লিখি কেজি, মিটার আর সেকেন্ড, তিনটা আছে না, তিনটাকে যদি আমরা লিখি যে একক আকারে, মানে মাত্রা আকারে, তাহলে কেজির ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে এম, মিটারের ক্ষেত্রে আমরা লিখি এল মানে লেন্থ, আর সেকেন্ডের ক্ষেত্রে আমরা লিখি টি। তাহলে এইভাবে যদি আমরা এটাকে সাজাই, দেখো এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে তোমরা সবাই এভাবে অ্যাপ্লাই করবা। তাহলে তিনের আনসার কত হবে? তিনের আনসার হবে হচ্ছে ক। ঠিক আছে, এটা একটু বেশ বড় একটা ম্যাথ, এই ম্যাথটা তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না, এই জন্য আমার অ্যাডভাইস থাকবে যদি চাও স্কিপ করা, অথবা চাইলে অ্যান্সারটা একটু দেখে রাখা। এরপর দেখো 5 নাম্বার, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 মিটার পার সেকেন্ড হবে। দেখো এখানে বেগের পরিবর্তন দেওয়া আছে, তাই না? তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এখানে ইউ জিরো, তাহলে 40 ইকুয়াল টু এ ইন্টু 4, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। এখন এ ইকুয়াল টু 4 দিয়ে আমরা কি বের করব? এফ বের করব, কত মানের। তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে 10 ইন্টু 4 মানে 10 ইন্টু হচ্ছে তোমার 10, সরি সরি সরি, 4 কেন হবে, 10 ইন্টু 10, তাহলে এখানে 10 ইন্টু কত হবে, 10, তাহলে 100। তাহলে 5-এর অ্যান্সার কত হবে? ঘ, 100 নিউটন। এই টাইপের ছবি আলা ম্যাথ তোমরা পাত দিতে পারো, মানে অনুসরণী কোশ্চেনে ছবি, উদ্দীপক, বহুপদী। এরপর দেখো 7 নম্বর, যে নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বল। তাহলে তোমার কোশ্চেন হচ্ছে সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয় কোন বল দ্বারা? তোমরা সবাই এটা জানো, সবল নিউক্লিয় বল হয় মেসন দ্বারা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? 7-এর গ। 8 নম্বর, আসো এই যে এখানে তোমার উদ্দীপকালা কোশ্চেন, এগুলোকে তোমরা বাদ দিতে পারো, এগুলো তোমার পরীক্ষায় আসবে না। এরপরে মানে তোমরা যেগুলো বাদ দিবা সেটা হচ্ছে উদ্দীপক, বড় বড় ম্যাথ যেগুলো বলতে তোমার ক্যালকুলেটর লাগবে, সেগুলো তোমরা বাদ দিতে পারবা, হ্যাঁ, বা ছবি, এগুলো বাদ দিতে পারবা। এখানে বলছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার/আওয়ারে উন্নীত করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? দেখো 36 কিলোমিটার/আওয়ার, এটাকে আগে আমরা বের করি, হ্যাঁ। কি করবা, কিলোমিটার/আওয়ার থাকলে 3.6 দিয়ে ভাগ দিবা, তাহলে কত হবে? 10, তাই না? 10 মিটার/সেকেন্ড, তাহলে তোমার বেগ দেওয়া আছে কত? 10 মিটার/সেকেন্ড। তারপরে তোমার ইউ দেওয়া আছে 0, তারপরে টি 2 মিনিটে, তাহলে টি দেওয়া আছে কত? 120 সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে আমরা বের করবো কি, এফ। তাহলে এফ ইকুয়াল টু এম এ। আবার আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ জিরো, এর মান কত? এর মান এখানে হচ্ছে, না, এখানে তোমার এর মান, হ্যাঁ, আচ্ছা আমরা ভিটা বের করি, দেখো ওখানে না করে, আচ্ছা ভি তো দেওয়াই আছে, আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে এফ, এফ ইকুয়াল টু এম এ। আবার এম ইন্টু এর মানে কত? ভি মাইনাস ইউ বাই টি, না? তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? এম ইন্টু ভি বাই টি, তাহলে কত করতে পারি? এম এর মান হচ্ছে এখানে আমাদের 30, ভি এর মান হচ্ছে কত? এখানে ভি এর মান আমরা বের করলাম 10, আর টি এর মান কত? এখানে 120, তাহলে 300 বাই, এখানে করি আমরা, দেখো 300/120, তাই না? আমরা তাহলে ভাগটা করে ফেলি, 300/1, মানে এটা ভাগ করলে 3 দিয়ে করতে পারছি না, তাহলে 2 দিয়ে করি, তাহলে 120, 60 আসলো, যাচ্ছে না, তাহলে পয়েন্টে শূন্য আনলাম, তাহলে 5, 5 শূন্য, 5 দিয়ে 10 শূন্য হাতে আছে 1, 5 একে 5 আর 1 6, তাহলে হয়ে গেল, তাহলে 2.5 অ্যান্সার, এইটা অ্যান্সার তোমার। বুঝতে পারছো? 10-এর খ। ভরবেগের মাত্রা সেম ভাবে কি করবা, এমভি, এমভি মানে কেজি মিটার/সেকেন্ড, কেজি মানে কি বলছি, এম, মিটার মানে কি বলছি, লেন্থ, আর সময় মানে টি, তাহলে টি ইনভার্স। তাহলে এটা কোথায় আছে দেখো, 11 তোমার প্রথমটাই।
12 বলছে একটি লিফট 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামছে, তাই না? এখন লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 90 কেজি, তাহলে তিনি কোন ওজন অনুভব করবেন? এই কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো? দেখো দেখো আমরা সবাই জানি যে যখন এ ত্বরণের নিচে নামবে, একটা ত্বরণের নিচে নামবে, তখন আমরা কি অ্যাপ্লাই করব? জি মাইনাস এ, তাই না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাহলে জি মাইনাস এ, তাহলে কত হবে? দেখো এম এর মান 90 দেওয়া আছে, জি মাইনাস এ 9.8 মাইনাস 2, তাহলে কত হয়? দেখো 9.8 আর 2.8 কত হয়? 7, তাই না? এটাকে আমরা 7 দিয়ে গুণ দিই, তাহলে 7 9 63, তাহলে 0, তাহলে 630 আনসার। এগুলো সব তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। এরপর দেখো এই কোশ্চেনটার জন্য তোমার হয়তো ক্যালকুলেটর লাগতে পারে। বলছে একটি খেলায় একটি বাইক এত বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ এত হলে এর হচ্ছে কৌণিক বেগ কত? আচ্ছা না, এটা আমরা একটু করে দেখি, নাও লাগতে পারে, কিন্তু কৌণিক বেগ চাইছে, তাই না? কৌণিক বেগের সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাই না? আর এইখান থেকে আমাদের দিয়ে দিচ্ছে কি, দেখো তোমার দেখো এই যে এই জায়গাটায় আমরা যে কাজটা করব, এখানে তোমার মিটার পার মিনিট দেওয়া আছে, তাই না? এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে আনবো, মানে 1200/60, তাহলে কত হয়? 20, তাই না? 20 মিটার পার সেকেন্ড হবে। তাহলে ভি এর মান কত? 20 মিটার পার সেকেন্ড বাই হচ্ছে আর মানে হচ্ছে 200। খুবই সিম্পল, তাহলে কত হবে? 0.1, তাই না? এই যে অ্যান্সার হবে গ 13। এরপর 14তে চলে যাই আমরা। জড়তার ভ্রামকের একক, এটাও তোমরা পারবা, তাই না? 14 হচ্ছে কেজি মিটার স্কয়ার। 15 নম্বর বলছে যে টর্ক যদি টাও হয়, জড়তার ভ্রামক আই হয় এবং কৌণিক ত্বরণ আছে, এটা তোমার সূত্র যে টাও ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? তাহলে অ্যান্সার ঘ। 16 নম্বর, কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে মেডিকেলও কোশ্চেন আসছে, ঠিক আছে? এই কোশ্চেনটাই দেখা গেছে তুলে দিতে পারে বা এরকম টাইপ কোশ্চেন, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? এটা হবে কি, ভর এবং ঘূর্ণন অক্ষের উপর, আয়তনের উপর না, কৌণিক বেগের উপর না, কৌণিক ভরবেগের উপরও না। এরপর দেখো 17 নম্বর, পাতলা বৃত্তাকার চাকতির বৃত্তাকার ব্যাসার্ধ হলো 17 নম্বর, তাই না? পাতলা বৃত্তাকার চাকতি, তাহলে এটার ক্ষেত্রে হবে হচ্ছে দেখো কে ইকুয়াল টু আর বাই রুট টু, তোমাদের একটা ছক দেওয়া আছে, ছক থেকে কয়েকটা একটু মনে রাখবা, তাইলে হবে, ঠিক আছে? এরপর দেখো টর্ক বা বলের ভ্রামকের মাত্রা কি, এটাও তোমরা সেম দেখো, তোমরা যে কাজটা করবা, টর্কের একক কি দেখো তো, একটু আগে তুমি পারলা না? জড়তার ভ্রামকের একক হচ্ছে এটা, তাহলে টর্কের একক কি ছিল? দেখো টাও ইকুয়াল টু তোমরা আর এফ লিখতে পারো, তাই না? তাহলে আর এফ মানে কি? নিউটন মিটার। এফ আবার মানে কি দেখো তো? এম এ না, তাহলে আমরা এম এ এস এরকম টাইপ আমরা লিখতে পারি। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর হচ্ছে মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 18 অ্যান্সার কত হবে দেখো তো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা হবে তোমার অ্যান্সার। দেখো যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হয়, যখন টাও শূন্য হবে, তখন নিচের কোন রাশিটি ধ্রুব থাকবে? কৌণিক ভরবেগ, তাই না? আচ্ছা, পিছে চলে যাও, নিচের কোন সম্পর্কটি সঠিক? এটার অ্যান্সার হচ্ছে কি এল ইকুয়াল টু আর ক্রস পি, এটা তোমাদের সূত্র, তোমরা সবাই জানো, তাই না? আচ্ছা, এরপরে দেখো এম ভরের কোনো একটি এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক কত? এইগুলো সব তোমার দেখো তোমাদের সূত্র কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, মনে রাখবা, হ্যাঁ? হাফ এম আর স্কোয়ার। তাহলে এম ভরের একটি এত চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বগামী, মানে সিম্পল তুমি চিন্তা করো এরকম, হ্যাঁ? এরকম দিয়ে এই যে কেন্দ্র দিয়ে তোমার মনে করো এখান দিয়ে তোমার যাচ্ছে, এরকম একটা তোমার ছবি ধরে নাও, হ্যাঁ? এরকম এইটা দিয়ে যাচ্ছে, এইটা যত ভ্রামক কত? হাফ এম আর স্কোয়ার, মনে রাখবা। এরপর দেখো 22, বৃত্তীয় ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কৌণিক বেগের রাশি কোনটি? অবশ্যই এম আর স্কোয়ার ওমেগা, তাই না? আচ্ছা, এরপর দেখো কৌণিক ভরবেগের মাত্রা, তাহলে কৌণিক ভরবেগের তোমাকে আগে জানতে হবে যে সূত্র কি, দিয়ে তোমার এখান থেকে একক বের করে মাত্রা বের করতে হবে। তুমি একটু আগে পড়লা এল ইকুয়াল টু আর ক্রস পি, তাই না? তাহলে আমরা সিম্পলি চিন্তা করি, থাকো আর মানে আর, আর এটাকে মনে করো এম ভি মনে করো, হ্যাঁ? তাহলে এম ভি এস এরকম টাইপ, তাহলে কেজি মিটার পার সেকেন্ড আর এস মানে কি মিটার, তাহলে কি হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে এম
এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে অ্যান্সার কত হবে? গ। এরপরে দেখো 24 নম্বর, টর্কের একক টাও ইকুয়াল টু কি বলছি? আর এফ, তাই না? তাহলে আর এফ মানে কি? নিউটন মিটার। তাহলে অ্যান্সার এই যে 24-এর গ। এইগুলা টাইপ তোমার ম্যাথই তোমার আসবে, বুঝতে পারছো? এগুলো তোমাকে পারতে হবে সহজে যেন বের করতে পারো। 25 দেখো, সমান ভরের কোনো বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কোনটি সত্য হবে? যেখানে প্রথম বস্তুর আদিবেগ E1 V1, আচ্ছা তাহলে E1 ইকুয়াল টু U2, ঠিক আছে? সমান ভরের যেহেতু বলে দিচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে, তাহলে অবশ্যই E1 ইকুয়াল টু U2 হবে। হ্যাঁ, এই যে সরি, E1 ইকুয়াল টু V2। 25-এর অ্যান্সার হবে ক, যে U1 ইকুয়াল টু V2 এটা। আচ্ছা, এরপরে দেখো 26, মহাকর্ষ বল। এটাও তোমরা সবাই জানো, এগুলো হচ্ছে প্রথম পেজের পড়া এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো অলরেডি এটা মেডিকেল অ্যাডমিশনে চলে আসছে, ঠিক আছে? তাহলে তোমাকে অবশ্যই 4টা বল তোমাকে যে আমি শিখালাম, এই যে এস টি ডি এম, এই 4টা বলেরই তোমার কে কোন কণা থেকে আসতেছে। যেমন এটা হচ্ছে তোমার গ্র্যাভিট্রন পেয়ে গেলা, এটা কিন্তু তুমি প্রথমে একটা এমসিকিউ পাইছো। এখানে দেখো এই সেম এমসিকিউ তোমার এখান থেকে যে তড়িৎটা চলে আসছে। তাহলে তোমাকে এই প্রত্যেকটা এমসিকিউ ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তড়িৎ চুম্বকীয় মানে ফোটন, তাই না? তাহলে তোমরা যেটা করবে একসাথে করে ফেলবা তোমাদের খাতায়, যে কোনটা কোন বল থেকে আসতেছে। আণবিক গঠনের জন্য দায়ী কোনটি? এটাও দেখো তোমার ডেন্টাল অ্যাডমিশনে চলে আসছে। ইম্পর্টেন্ট মানে তোমার এই টপিক থেকে যেটা তোমাকে বললাম, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা টপিক, যে কোনোটাই এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। তাহলে দেখো এই তড়িৎ চুম্বকীয় বল কিসের জন্য দায়ী? এই যে তড়িৎ চুম্বকীয় বল তোমার আণবিক গঠনের জন্য দায়ী। এটা চাইলে বাদ দিতে পারো, ঠিক আছে, দরকার নাই। এরপর দেখো 4 নিউটনের একটি বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগ মানে কত বলো তো? ভরবেগ মানে তোমার এমভি, তাই না? এমভি। তাহলে এখানে তোমার কি বলছে দেখো, 4 নিউটনের একটি বল এক সেকেন্ড ব্যাপী, তাই না? 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? দেখো এটাকে আমরা সিম্পলি, তুমি যদি এই সূত্রটা নাও জেনে থাকো, এফ বাই টি এর সূত্র নাও জেনে থাকো, দেখো এখান থেকে এনে দেখাচ্ছি তোমাকে। তুমি এ এম কে লিখতে পারো কি এফ বাই এ লিখতে পারো না, আর ভি কে কিউ কি লিখতে পারো? ইউ প্লাস এটি। ইউ যদি 0 হয় তাহলে কি লিখতে পারো? শুধু এটি লিখতে পারো না, তাহলে এ কেটে গেল, তাহলে এফ টি, সরি এফ বাই টি না এফ টি, ঠিক আছে? তাহলে এম ভিও যা এফ টিও তা, বুঝছো? ভরবেগের ক্ষেত্রে আমরা এই পরিবর্তনের ক্ষেত্রে সূত্র লিখতে পারি। তাহলে এফ টি এর মান বসায় দাও, এখানে কত হয়? 4 ইন্টু 1, তাই না? তাহলে অ্যান্সার কত হবে? 30-এর খ। ওকে, নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া পদ্ধতি দেখো খুব সহজ। যদি এদিকে ক্রিয়া হয়, তাই না, তাহলে এদিকে তোমার প্রতিক্রিয়া, তাহলে কোণ কত হবে বলো? যেহেতু বিপরীত দিকে, তাহলে অবশ্যই 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি। 32, এম ভর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। তোমাকে বলছে কি যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? যে কোনো বললে কত হবে? অ্যান্সার 1/4। হ্যাঁ, যে কোনো যদি তোমাকে বলে দেয়। আচ্ছা, এটা বাদ, এটাও বাদ। এটা আসো কৌণিক ভরবেগের একক কোনটি? এটা তো আর আশা করি তোমাকে শেখানো লাগবে না, একটু আগে তোমাকে শিখাই দিলাম এইটা, তাই না? আচ্ছা, কেন্দ্রমুখী বলের রাশিমালা কোনটি? 36, এটার অ্যান্সার হবে mv স্কয়ার বাই আর, এটা তোমরা সবাই জানো। 37, যেহেতু উদ্দীপক বাদ বহুপদী। আচ্ছা, বহুপদী এটা সলভ করতেও পারো চাইলে। দেখো বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়ার কালের গুণফল, ঠিক আছে, তাই না? আর ভরবেগের পরিবর্তন, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার না, এটা হবে না, 1 আর 2, সরি এটা না তো, গ 1 আর 2 39। তাহলে মনে রাখবা যে বলের ঘাত ইকুয়াল টু, তুমি এমভিও লিখতে পারো এফটিও লিখতে পারো, যেটা তোমরা একটু আগে পড়লাম। ওকে, 40 নম্বর দেখো, কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে? এটা 3 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই টাইপের কোশ্চেন মেডিকেল আসছে। তাহলে 40-এর অ্যান্সার কি হবে? দেখো অবশ্যই ভর এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। এইটা না, এইটা না, এইটা না, ভালো করে এই কোশ্চেনগুলো পড়বা, কারণ এইগুলা কোশ্চেন তোমার পরীক্ষা আসবে কিন্তু। 41 নম্বর বলছে একটি চাকার জড়তার ভ্রামক এত, চাকাটি এত রেডিয়ান ত্বরণ সৃষ্টি করলে টর্ক কত প্রয়োগ করতে হবে? ঠিক আছে, সিম্পল কোশ্চেন। দেখো টর্ক, তাই না, কি হবে? টর্ক তুমি এই দুটাই জড়তার ভ্রামক আর ব্যাসার্ধ গুণ করে দাও, তাহলে 10 ইন্টু 10, তাহলে 100। আচ্ছা, টর্কের অপর নাম কি? এটাও তোমরা পারবা। ঘূর্ণন বল। দেখো ঘর্ষণ না, জড়তার ভ্রামক না, কেন্দ্রমুখী না, ঘূর্ণন বল। হ্যাঁ, 43 বলছে একটি চাকার ভর এত, চাকাটির হচ্ছে ব্যাসার্ধ এত, তাহলে জড়তার ভ্রামক কত?
তাহলে দেখো আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, তোমরা সবাই জানো সূত্র জড়তার ভ্রামকের, তাই না? তাহলে এখানে এম এর মান কত 10, কে এর মান কত 0.5, 0.5 মানে কত 1/2 লিখতে পারি না, এটাকে আমরা 2 বার লিখতে পারি না হিসাবে সুবিধা। তাহলে এটা কাটলে কত হয় 5, আর 5/2 মানে কত 2.5। এখন দেখো 2.5 তো দুই জায়গায় আছে, কোনটা অ্যান্সার হবে? এখানে তোমাদের এককটা তোমরা সবাই জানো, এটা একক কি দেখো কেজি মিটার স্কোয়ার, যে এইখান থেকে তোমরা একক লিখতেছো, তাহলে সবকিছু ভেঙে ভেঙে করবা এভাবে, এইটা বাদ এইটা বাদ। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? এটা খুবই সহজ একটা কোশ্চেন। কোনটা হবে? অসংরক্ষণশীল বল, কারণ এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এটি নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে, তাই না? এটা কত হবে 1/4। কারণ কি দেখো তো, জড়তার ভ্রামকের সূত্র কি? এম কে স্কোয়ার ছিল না, তো ব্যাসার্ধকে অর্ধেক করতেছো মানে এম কে বাই 2 স্কোয়ার, মানে এম কে কে স্কোয়ার বাই 4, তাহলে 1/4 এম কে স্কোয়ার এরকম আসতেছে না, তাহলে 1/4। এটাই 48। দেখো এগুলা লাগে না, এগুলা তো দেখে রাখতে পারো, এই এমসিকিউ কখনো কোথাও আসতে দেখি নাই। এটা তোমার হচ্ছে এম এন ইউ, এভাবে মনে রাখতে পারো। জেট ইঞ্জিনের রকেটের কার্যনীতির ভিত্তি, ইম্পর্টেন্ট এমসিকিউ 49। এটার অ্যান্সার কি হবে দেখো, জেট ইঞ্জিনের কোন কার্যনীতির উপর ভিত্তি করে? এটা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। 50 নাম্বার, তাই না? দেখো 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলে নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে গেল, এক্ষেত্রে কোনটি কার্যকর? কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হয়েছে এইটা। ওকে, আচ্ছা এখানে বলছে এত 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপিত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের হাত নির্ণয় করো, তাই না? তাহলে দেখো আমরা সিম্পলি জানি যে বলের হাতের সূত্র কি, এফ টি ইকুয়াল টু এম ভি, এটা লিখতে পারি না আমরা? এখন ফার্স্টে যেহেতু 30 সেকেন্ড বলছে, তাহলে 30 সেকেন্ডের জন্য আমরা করি দেখো 30 ইন্টু হচ্ছে কত 0.5, এটার সাথে আবার কত বলছে 20 ইন্টু 0.5, তাই না? তাহলে কত হয়? এটা হয় হচ্ছে 15 আর এটা হয় হচ্ছে তোমার 10, তাহলে 25। তাহলে অ্যান্সার হবে এইটা। বুঝছো? যেহেতু তোমার দুইটা আলাদা আলাদা দেওয়া আছে, এই জন্য দুইটা আলাদা আলাদা করে বের করা লাগবে। এরপরে 52 নম্বর কি বলছে, সুষম গতিতে গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর একটি নিট বল ক্রিয়া করে, একটি নিট শূন্য বল ক্রিয়া করে, ঠিক আছে? কোনটি বলের ঘাতের মাত্রা? এগুলা আর করে দেওয়া লাগবে না আশা করি, এগুলা সবাই তোমরা পারবা এখন, তাই না? বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে তোমার এফ বাই টি, তাই না? এফ মানে কত ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই এস, তাহলে না না না, এটা হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে তোমার এফ টি, তাই না? এফ টি হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড, তাহলে তোমার এই যে প্রথমটা। এরপরে দেখো 54 নম্বর। 54 নম্বর কি বলছে, যে বলের ভ্রামকের সমীকরণ নিচের কোনটি সঠিক, তাই না? এটা সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে অ্যান্সার 4। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? এগুলা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অ্যান্সার হবে এল ইকুয়াল টু আই ওমেগা, এল ইকুয়াল টু আই ওমেগা, খুবই খুবই ইম্পর্টেন্ট। 56 চাইলে বাদ দিতে পারো বা দেখতেও পারো, ঠিক আছে? দেখাই দিই যেহেতু কোশ্চেনটা ভালো আছে। 56 বলছে যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা ঠিক, হ্যাঁ এটা ভেক্টর রাশি, এটা ঠিক, এটার একক কি, এটা ঠিক, তাহলে এখান থেকে মাত্রাও তোমরা বের করতে পারবা। তাহলে এই একটা কোশ্চেন সলভ করবা, তাহলে সবগুলা পেরে যাবো, ঠিক আছে? আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে 4। 57 নম্বর বলছে কি, যে ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টরের গুণকে কি বলা হয়? অবশ্যই এটা কি হবে, টর্ক। 58 নম্বর বলছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এল ধ্রুবক থাকে, এটা বাদ, এটা বাদ। 61, তাই না? 61 ক্ষেত্রে বলছে তোমার কি, এটা বহুপদী, হ্যাঁ এটা বহুপদী। আচ্ছা তোমার ওমেগা, হ্যাঁ এটা ঠিক সূত্র, 3/r ঠিক সূত্র, 2π/ওমেগা, হ্যাঁ তিনটে সঠিক, তাহলে অ্যান্সার কত হবে 4। এরপর দেখো এটাও তোমার বহুপদী, এটাও দেখে নাও, এদের সূত্রগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, বলছে কৌণিক গতি সূত্র সম্পর্কিত সমীকরণ কোনটি? এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, ঠিক আছে। 63, 63 ক্ষেত্রে বলছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান,
বুঝছো? এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে দুটি সমান্তরাল অক্ষ উপপাদ্য এগুলা পড়ে রাখবা, এই যে এই সূত্রটা। তারপরে কেন্দ্রমুখী বল তোমার হচ্ছে অ্যান্সার হবে খ 1 আর 3। কার্যহীন বল আবার এটাও বল, কিন্তু এটা না। রাস্তার ব্যাংকিং নির্ভর করে কার উপর? তোমার ভরের উপর। না, এটা বাদ, এটা ঠিক, এটা ঠিক, তাহলে 2 3। 67, একটি গাড়ির নিরাপদ পাক নেওয়ার শর্ত হলো, এটা ভালো একটা কোশ্চেন। দেখো এটার অ্যান্সার হবে কি, এটা ভি লেজ ইকুয়াল রুট ওভার টেন থেটা আর জি। ঠিক আছে, আর জি টেন থেটা, এভাবে আমরা মনে রাখতাম। ওকে, এইটা বাদ। কত কত জানি পরবর্তী দুইটি, তাহলে 68 69 বাদ 70। আচ্ছা, এই কোশ্চেনটা করতে তোমার ক্যালকুলেটর লাগবে, এই জন্য এটাও বাদ দিতে পারো। এটার অ্যান্সার হচ্ছে 18.48। এটা দেখো বলছে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভবেগের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বে একটি আনত চলবে নামছে, গাড়িটির বেগ কত? এটা আমরা কি করব দেখো, ভি বেগ বের করতে বলছে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ভি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? সরি, বা 2gs প্লাস 2as আমরা লিখলাম। এখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, হ্যাঁ এটা সূত্র ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার 2 ইন্টু এর মান আমরা কত লিখবো দেখো, এটা হচ্ছে জি সাইন থেটা ইন্টু এস। কারণ কি বলছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি যখন তোমার দেওয়া থাকবে তখন এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা করে ফেলি, দেখো 2 ইন্টু জি এর মান 9.8 থেটা, সাইন থেটার মান হচ্ছে হাফ, তাই না? সাইন থেটার মান হচ্ছে হাফ ইন্টু এটার মান হচ্ছে কত, 20 মিটার দেওয়া আছে। ঠিক আছে, এটা মনে রাখবো যে অনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকলে জি সাইন থেটা অ্যাপ্লাই করতে হয় এর মান। আচ্ছা, তাহলে এখানে কত হবে দেখো, 2 2 কাটে গেল, 9.8 ইন্টু 20, এইটা রুট ওভার, তাই না? এটাকে আরো ভাঙতে পারো, 98/10 ইন্টু 20, তাহলে এখানে 2, তাহলে রুট ওভার 196। তাহলে 196 এর রুট করলে আবার 14 আসে, তাহলে অ্যান্সার হবে কত, 14। এটা না কিন্তু, হ্যাঁ রুট ওভার এটার মান অ্যান্সার। আচ্ছা যাই হোক, তাহলে এটা মান কত হবে, 14। এটা মনে রাখবো যে অনুভবেগের সাথে 30 ডিগ্রি, অনুভবেগের সাথে কোনো কোণ দেওয়া থাকলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা 72-এ চলে যাই আমরা। 72 বাদ, যেহেতু ছবি আলা ম্যাথ। এই 73 নম্বরটা একদম পানির মতো সহজ কোশ্চেন, এ ইকুয়াল টু আর আলফা। ঠিক আছে, এটা তো কৌণিক আর রৈখিকের মধ্যে সম্পর্ক। এটা বাদ, এটা বাদ। 76 বলছে হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় ভরবেগ। এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভালো করে এটা পড়ে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। মানে এইটাই কোশ্চেনগুলো আসো, স্থিতিস্থাপকে কি সংরক্ষণ হয়, অস্থিতিস্থাপকে কি সংরক্ষণ হয়। এবার ধরো 77 নাম্বার, এটা তোমাকে এটাতে ম্যাথ শুরুতেই করালাম। দেখো এনে কি বলছে যে একটি তোমার একজন ব্যক্তি, হ্যাঁ এ ত্বরণে নিচে নামছে, নিচে নামা মানে কি, এইটা সূত্র, তাই না? ওকে, একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? দেখো এম ভি ইকুয়াল টু এফ টি লিখতে পারো না, তাহলে 5 10 50, তাহলে ঠিক আছে, তাহলে 50, তাহলে 50-এর দুইটা আছে, তাহলে তুমি একক বের করো, কি হবে দেখো, কেজি মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে, এটা কি কেজি না, আর এটা তোমার মিটার পার সেকেন্ড না, তাহলে 78-এর অ্যান্সার হবে হচ্ছে তোমার খ। আচ্ছা 79 বলছে তার গতিশক্তি কত হবে, এটাও তোমার ক্যালকুলেটর লাগবে যদিও করতে, আমি সূত্রটা খালি দেখাই দিই, গতিসূত্রের সূত্র, আর এটা ক্যালকুলেটর ছাড়া পারবে না হয়তো। এটা হচ্ছে দেখো ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, তাই না? তাহলে হাফ ইন্টু এখানে আই মানে কত আবার 5, এই যে 5 কেজি আর ব্যাসার্ধ, তাহলে 5 ইন্টু 0.25 এর স্কয়ার, বুঝলা? এটা আয়ের মান ইন্টু ওমেগা। ওমেগা কত, ওমেগা এখানে দেওয়া আছে তোমার 50 স্কয়ার, কাটাকাটি করলে তোমার আসবে হচ্ছে এই যে 390। এটা বুঝতে পারছো? তো এটা চাইলে তোমরা বাদ দিতে পারো। এরপরে দেখো 80 নাম্বার আমরা সলভ করি। 80 নাম্বার বলছে যে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাই না? এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে, তাই না? থামাতে মানে শেষ বেগ 0, আচ্ছা মানে 0 করতে হবে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু আমাদের কত, এম এ, তাহলে এখানে এম দেওয়া আছে,
তাহলে এম এ বের করতে হবে। এ মানে কত, ভি মাইনাস ইউ বাই টি, তাই না, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এম হচ্ছে তোমার 5 কেজি ইন্টু ভি এর মান কত, এখানে শেষ বেগ 0 আর আদি বেগ হচ্ছে তোমার 10, তাহলে উপরে 10ই লেখো, আই হচ্ছে 20। তাহলে কত হয়, খুবই সিম্পল, ক্যালকুলেশন করো, এটা 2 হলো, এটা কাটলে 2.5, তাহলে অ্যান্সার হবে গ। বলের ঘাতের একক কোনটি, এগুলো তো করায় ফেললাম, তাই না। বলের ঘাত মানে কি, বলের ঘাত মানে হচ্ছে এমভি ইকুয়াল টু এফটি, ঠিক আছে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড, এটা হবে না, এটা বাদ, এই যে এটা হবে, এটা বাদ। আচ্ছা দেখো, এই জিনিসটা তোমাকে একটু বলে দিই এখান থেকে যে কথাগুলা, যখন তোমাকে বলে দিবে যে ওজনহীনতা, ওজনহীনতা, তখন মনে রাখবা এ ইকুয়াল টু জি। যখন তোমাকে বলে দিবে অতি ভারহীনতা, অতি ভারহীনতা, তখন তুমি মনে রাখবা এ গ্রেটার দেন জি। যখন তোমাকে বলে দিবে এ ত্বরণের নিচে নামতেছে, তখন তোমার কি মনে রাখবা, জি মাইনাস এ। যখন তোমাকে বলে দিবে যে এ ত্বরণে উপরে উঠতেছে, তখন তুমি কি মনে রাখবা, জি প্লাস এ। চারটা, তাহলে 82 আনসার কত হবে তোমরা বলো। এই চারটা অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের খাতায় বা বইয়ে লিখে রাখবা, বা তোমাদের বই লেখাই আছে, একটা জায়গায় মানে দাগ দিয়ে রাখবা এটা, ঠিক আছে। তাহলে এ গ্রেটার দেন জি। 83 চলে আসো, 83 বাদ, যেহেতু এটা ছবি। 84, 84 নাম্বার কি বলছে দেখো, যে একটি ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং এর তুলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন পরিমাপ করছে। এরোপ্লেনটি খাড়া স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং এর তুলা যন্ত্রের পাঠের কিরূপ পরিবর্তন করবে, এটা হচ্ছে তোমার 84, তাই না। 84 আনসার হয়েছে, প্রথমে বৃদ্ধি পাবে তারপরে হ্রাস পাবে, এটা মনে রাখবা। ওকে, 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পাবে, তাই না। কত বল প্রয়োগ করলে, তাহলে এফ বের করতে বলছে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম ইন্টু এটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে এম দেওয়া আছে 60 ইন্টু ভি দেওয়া আছে, মানে বেগের পরিবর্তন দেওয়া আছে 10, আর টাইম দেওয়া আছে 1 মিনিট, মানে 60। তাহলে অ্যান্সার কত হবে, 10/85 গ। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত। দেখো এটা সুন্দর একটা কোশ্চেন, 86, তাই না। এটা অ্যান্সার কত হবে দেখো, মনে করো সাইকেলের বেগ, একটা সাইকেল, মনে করো এরকম একটা সাইকেল আছে, হ্যাঁ। এখন এটার মনে করো এটা তোমার সাইকেল, হ্যাঁ, এটা একটা তোমার রোডের উপর দিয়ে চলতেছে। এখন তোমাকে এখানে আমি বললাম যে সাইকেলের বেগ কোন দিকে বলো, তো এখান থেকে চিন্তা করলে এইদিকে আবার সাইকেলের বেগ না। আর যদি ঘর্ষণের কথা আমরা চিন্তা করি, তাহলে ঘর্ষণ কোন দিকে, ঘর্ষণ আবার এইদিকে না। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কত, 180 ডিগ্রি। এরপর দেখো 27 বলছে, আচ্ছা এটাও তোমার করতে গেলে তোমার আলটিমেটলি ক্যালকুলেটর লাগবে। সূত্রটা জেনে রাখো যে তোমার গতিশক্তি দেওয়া আছে, তাই না। তাহলে ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে। এখানে তুমি বের করতে পারবা, ক্যালকুলেটর লাগবে, তো এটা বাদ দিলাম। এরপরে এটা কত গেল, 87 গেল, এখন 88, তাই না। 88 বলছে সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ঘনত্বের অনুপাত কত হবে, এটা হচ্ছে তোমার রৈখিক, এটা হচ্ছে তোমার কি, রৈখিক বেগের সমানুপাতিক। 89, দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কি ঘটবে। দেখো তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কি ঘটবে, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে তিনটাই হবে এটা অ্যান্সার। 90 নম্বর, দেখো এটা বিশাল বড় একটা ম্যাথ, মানে বিশাল বড় মতো ক্যালকুলেটর লাগবে, এই জন্য এটা বাদ দিতে পারো। তাও অ্যান্সারটা যদি যাও জেনে রাখতে পারো যে এটা অ্যান্সার হবে খ। টর্কের একক 91, তাই না। টর্কের একক দেখো তোমরা সবাই পারবে, এটা অ্যান্সার করতে পারবো না, 91 তোমাকে তো শিখালাম। এটা অ্যান্সার হবে নিউটন মিটার বা কেজি মিটার স্কোয়ার পার একক, এটা হবে না, তাহলে 71। 91 শেষ, এবার 92 চলে যায়। আচ্ছা এটা তোমার ছবি বাদ, এটাও তোমার ছবি, এটাও বাদ, 94 বাদ চলে যাবে। 95 বলছে যে বলের ঘাতের সাথে নিচের কোনটির সাংখ্যিক মান সমান, বলের ঘাত, তাই না। তোমরা সবাই কিন্তু জানো 95 কত হবে, রৈখিক ভরবেগের পরিবর্তন, এম ভি ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু বলের ঘাত, ঠিক আছে। 96, এটাও সহজ একটা কোশ্চেন, বলো। খুব অল্প সময় যখনই তোমাকে বলে দিবে তখন তোমার অ্যান্সার কি হবে, তখন তুমি চট করে অ্যান্সার করবে হচ্ছে কি ঘাত বল, ঠিক আছে। বলের ঘাত না, কিন্তু ঘাত বল।
আচ্ছা, যেহেতু এটা তোমার উদ্দীপক দিয়ে দিচ্ছে 97 বাদ, 98 তোমার ইয়া দিছে, ছবি দিছে বাদ, 99 হলেই আমাদের শেষ। এনে বলছে কি রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এই যে হয়ে গেল, ইজি। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ ছিল। যেভাবে তোমাকে আমি বের করা শিখালাম, এই যে ইয়াগুলা, এককগুলা, সেই একক বলো বা হচ্ছে কি বলে মাত্রা বলো, এগুলা ঠিক ওইভাবেই তোমরা চেষ্টা করবা, তাহলে দেখবা যে ইজি হয়ে গেছে, ঠিক আছে। আর যেগুলো বাদ দিলাম এগুলো বাদ দিতে পারো, কারণ এগুলো তোমার বড় বড় ম্যাথ, এগুলো আসার সম্ভাবনা কম। তোমাদের মেডিকেলে আসবে সহজ ম্যাথ, এই জন্য সহজ ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবা, যেন ওইখানে যেহেতু কম টাইমে করতে পারো। তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।